আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি কনফিডেন্ট ইন ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইউনিট 1-এ আছে হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ মানে আমরা কি বুঝি, এখান থেকে আমরা নাম থেকে এটা আসলে বুঝে যেতে পারবো পার্টস অফ স্পিচটা আসলে কি। পার্টস অফ স্পিচ, পার্টস মানে আমরা কি বলতে পারি, পার্টস মানে হচ্ছে অংশ। হ্যাঁ, এটা মনে রাখো, পার্টস মানে হচ্ছে কি অংশ। অফ মানে হচ্ছে এর, অফ অর্থ কি এর, কিসের, স্পিচ। অর্থাৎ স্পিচ মানে কি, হ্যাঁ, স্পিচ মানে হচ্ছে বক্তব্য, হ্যাঁ, বা বাক্য। যেমন একটা বাক্য একটা স্পিচ হতে পারে, ঠিক আছে। তাহলে বাক্যের প্রত্যেকটা অংশকে মূলত পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে। বাক্যের প্রত্যেকটা অংশ এক একটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে। ধরো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে, আমরা বাংলাদেশে বাস করি। তাহলে এই বাক্যের মধ্যে এটা একটা স্পিচ, উই লিভ ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা কি, একটা স্পিচ। অর্থাৎ এই স্পিচের প্রত্যেকটা অংশই হচ্ছে কি পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা ক্লিয়ার, বাক্যের প্রত্যেকটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। আমরা এটা বাংলাকে পদ বলি, বাংলাকে পদ বলে আমরা কি বলতে পারি, যেমন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পদ বলে, এরকম, ঠিক আছে, অর্থবোধক শব্দ। সো আজকে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার, ঠিক আছে। ইংলিশে 8 প্রকার, বাংলায় 5 প্রকার। তো প্রথম প্রকার হচ্ছে নাউন। প্রথম প্রকারটা কি নাউন। তো আমরা লেসন অনুযায়ী বাক করে আমরা ক্লাসগুলো পড়বো। তো আজকে হচ্ছে লেসন 1, ঠিক আছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। এখানে বাক্যগুলো সেন্টেন্সেস, একটা বাক্য বলা হয় নাই, 4টা বাক্য যেহেতু আছে এই জন্য প্লুরাল হয়েছে, সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। প্রথম বাক্যে কি আছে, উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। হ্যাঁ, তো উই এটা হচ্ছে একটা বাক্যের অংশ, লিভ এটা হচ্ছে একটা বাক্যের অংশ, ইন এটা একটা বাক্যের অংশ, বাংলাদেশ এটা বাক্যের একটা অংশ, ঠিক তেমনি সবগুলোই। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ, ইট এটা একটা বাক্যের অংশ, ইজ এটা একটা বাক্যের অংশ, ইজ এটা একটা বাক্যের অংশ, বিউটিফুল একটা বাক্যের অংশ, কান্ট্রি একটা বাক্যের অংশ। এই পুরোটা বাক্যের এক একটা অংশ। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এরপর হচ্ছে আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। মাতৃভাষা কি হয়, ইজ বাংলা, ঠিক আছে, আমাদের মাতৃভাষা হয় বাংলা। প্রত্যেকটা একটা পার্টস অফ স্পিচ। হচ্ছে উই লাভ, আমরা ভালোবাসি, আমরা লাভ ভালোবাসি, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ভালোবাসি, অ্যান্ড এবং, আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষাকে ভালোবাসি। সো এখন কি বলা হয়েছে দেখো, কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন ইচ অফ দিস সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে কি কাউন্ট, গণনা করো। হ্যাঁ, কি করতে বলছে, গণনা করতে বলছে, ঠিক আছে। কাউন্ট অর্থ গণনা করা, কাউন্ট গণনা করো, দ্য নাম্বার অফ ওয়ার্ডস, হ্যাঁ, ওয়ার্ডসের সংখ্যা, ইন ইচ অফ দিস সেন্টেন্সেস এই বাক্যগুলোর মধ্যে, হ্যাঁ, ইচ অফ দিস সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের বাক্যগুলো গণনা করতে, প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো, হ্যাঁ, ওয়ার্ডগুলো গণনা করতে বলছে। ইন ইচ অফ দিস সেন্টেন্সেস, ঠিক আছে। THIS একটা আছে না, এটা হচ্ছে দিস, THIS, দিস। এই দিসটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আমরা THIS, ঠিক আছে, দিস। এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আর এই যে THESE, দিস, এটা হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এখানে যদি হয়তো একটা সেন্টেন্স, দিস সেন্টেন্স, হ্যাঁ, এস না হয়তো, তাহলে দিস সেন্টেন্স, উচ্চারণ একই কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে প্লুরাল দিস, আর এটা হচ্ছে কি সিঙ্গুলার, ঠিক আছে। সো ইচ ওয়ার্ড ইন সেন্টেন্স, হ্যাঁ, ইচ ওয়ার্ড মানে কি, ইচ অর্থ প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড, ইন আ সেন্টেন্স একটি সেন্টেন্সে, ইন মানে মধ্যে, একটি সেন্টেন্সে, এ অর্থ একটি সেন্টেন্সে, প্রত্যেকটি সেন্টেন্সে একটি ওয়ার্ড, ইজ আ পার্ট অফ স্পিচ। আমি পূর্বে যে আলোচনা করেছি এখানেই তাই বলা হইতেছে, ইজ আ পার্ট, হ্যাঁ, ইজ হয় আ পার্ট, একটি অংশ, কিসের অংশ, স্পিচ, বক্তব্যের অংশ, বাক্যের অংশ, ঠিক আছে। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, বলেছিলাম পার্টস অফ স্পিচ 8 প্রকার, এখানে বলছে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে কি 8টি। ইন ইংলিশে পার্টস অফ স্পিচ কয়টি, 8টি, ঠিক আছে। এগুলো কি কি দেয়ার আর, সেগুলো হচ্ছে 1 নম্বরে হচ্ছে কি নাউন, এরপর 2 নম্বরে প্রনাউন, এরপরে অ্যাডজেক্টিভ,
এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে কি অ্যাডভার্ব, এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে কনজাংশন, এরপর হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে বিতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড পড়ো, দ্য ফলোয়িং নিচের প্যাসেজ, এই প্যাসেজটি, হ্যাঁ এই প্যাসেজটি কী করো পড়ো। অ্যান্ড লুক এট, ভালো করে লক্ষ্য করো দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো একটু ভালো করে লক্ষ্য করতে বলছে। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমটা কী বলা হয়েছে, শান্তা। শান্তা ইটস ক্যান বি আ নেম, হ্যাঁ এটা একজন মানুষের নাম হতে পারে। শান্তা লিভস, হ্যাঁ শান্তা বাস করে ইন রাজশাহী, রাজশাহীতে। ঠিক আছে, শান্তা কোথায় বাস করে, রাজশাহীতে বাস করে। উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে। তো এখানে শান্তা, এখানে রাজশাহী একটা জায়গার নাম, শান্তা একজন মানুষের নাম। হার প্যারেন্টস, তার পিতামাতা। ঠিক আছে, পিতামাতা এগুলো কি কিছু মানুষের সমষ্টির কথা বলা হয়েছে। এরপরে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, আ স্টুডেন্ট একজন ছাত্র। ঠিক আছে, এরপর অফ ক্লাস 6, ক্লাস 6-এর একজন ছাত্র। শি গোজ টু স্কুল, এটা হচ্ছে কি স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। শি লাভস টু রিড বুকস, সে ভালোবাসে টু রিড পড়তে, বুকস বই পড়তে পছন্দ করে। ঠিক আছে, তারপরে শি অলসো লাভস, সে আরও ভালোবাসে মিউজিক, হ্যাঁ মিউজিক ভালোবাসে। অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার, তার হচ্ছে তার প্রতি খুবই অনুরাগী, তার বন্ধুরা তার প্রতি সবাই অনুরাগী। দিস আর ওয়াল নেমিং ওয়ার্ডস, দিস আর ওয়াল, ওয়াল মানে হচ্ছে সব, মানে আন্ডারলাইনকৃত সব ওয়ার্ডগুলোই হচ্ছে নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ডস কথাটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। হ্যাঁ নাউন কি, তখন এটা লেখা থাকে অপশনে যে নেমিং ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে নেমিং ওয়ার্ডস মানে হচ্ছে নামবাচক শব্দ। এই সবগুলাই হচ্ছে কি আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে কি নামবাচক শব্দ, অর্থাৎ নেমিং ওয়ার্ডস। এরপরে বলা আছে হচ্ছে দে আর কল্ড নাউন্স, হ্যাঁ এগুলাই হচ্ছে নাউন্স। দে আর কল্ড নাউন্স, এগুলাই হচ্ছে নাউন্স, মানে আন্ডারলাইনকৃত শব্দগুলা। এরপরে নাউন্স আর আ লার্জ নাম্বার অফ থিংস, আ লার্জ নাম্বার অফ থিংস, অর্থাৎ নাউন হচ্ছে অসংখ্য জিনিসের হতে পারে। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে হেয়ার আর সাম ক্যাটাগরিজ, এখানে কিছু ক্যাটাগরিজ দেওয়া আছে, যেমন নেমস অফ পিপল, মানুষের নাম হতে পারে নাউন্স। নেমস অফ কান্ট্রিজ, মানুষ দেশের নাম হতে পারে। নেমস অফ সিটিজ, শহরের নাম হতে পারে। নেমস অফ ফুডস, খাদ্যের নাম হতে পারে, খাবারের নাম। নেমস অফ ফ্রুইটস, ফলের নাম। নেমস অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম। নেমস অফ অ্যানিমালস, প্রাণীর নাম। নেমস অফ কোয়ালিটিজ, এবং কোনো গুণের নাম। এরপর হচ্ছে নেমস অফ ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠানের নাম। নেমস অফ রিলেশনস, অর্থাৎ কোনো সম্পর্কের নাম। ইনফ্যাক্ট, আসলে দেয়ার ইজ নো এন্ড, দেয়ার ইজ নো এন্ড, এর কোনো শেষ নেই। টু দিস লিস্ট, এই যেখানে লিস্টটা দেওয়া হয়েছে, হ্যাঁ এই লিস্টটার আসলে কি নাই, কোনো শেষ নাই। ঠিক আছে, তো ইউ ক্যান অ্যাড মেনি আদার থিংস, ইউ ক্যান অ্যাড, তুমি যুক্ত করতে পারো মেনি আদার থিংস লাইক দিস, এর মতো এরকম ক্যাটাগরির মতো তুমি আরও অনেক ক্যাটাগরি যুক্ত করতে পারো। এরপরে একটা কাজ দিছে, কাজটা হচ্ছে সাপ্লাই 4 নাউন্স, হ্যাঁ 4টা নাউন দাও ফর ইচ অফ দ্য অ্যাবভ ক্যাটাগরিজ, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে। ইচ মানে প্রত্যেক, অফ দ্য অ্যাবভ মানে উপরের ক্যাটাগরি থেকে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 4টি করে নাউন্স দাও। তারপরে অলসো রেফার্স টু দ্য অ্যাবভ প্যাসেজ, হ্যাঁ এবং উপরের প্যাসেজের সাথে সামঞ্জস্য করে। এরপরের পরের কাজটা হচ্ছে এটা। তো আমরা 4টা করে একটা ক্যাটাগরিজ থেকে নেই, যেমন এখানে বলছে নেমস অফ পিপল, মানুষের নাম, যে কেউ হতে পারে, যেমন রেদওয়ান, মুবারক, হাবিব, রাব্বি, এরপর সাইফুল, আবু বকর, অনেক হতে পারে। এরপর হচ্ছে নেমস অফ কান্ট্রিজ, 4টা দেশের নাম বলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, সৌদি আরব, আমেরিকা হতে পারে। এরপর হচ্ছে নেমস অফ সিটিজ, শহরের নাম, শহরের নাম কী হতে পারে, যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট, হ্যাঁ। এরপর হচ্ছে নেমস অফ ফুডস, খাবারের নাম, কী খাবারের নাম হতে পারে, যেমন পিৎজা হতে পারে, বিরিয়ানি, পেস্তা, বার্গার, হ্যাঁ কাবাব, অনেকগুলো। এরপর হচ্ছে নেমস অফ ফ্রুইটস, অর্থাৎ ফলের নাম, কী ফলের নাম হতে পারে, যেমন অ্যাপল, বানানা, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ঠিক আছে, অনেকগুলো হতে পারে, ওয়াটারমেলন। এরপর হচ্ছে নেমস অফ ফ্লাওয়ার্স, ফুলের নাম, ফুলের নাম 4টা বলো, যেমন রোজ, হ্যাঁ ডালিয়া, মেরিগোল্ড, ঠিক আছে, সানফ্লাওয়ার। এরপর হচ্ছে নেমস অফ অ্যানিমালস, প্রাণীর নাম, হ্যাঁ ক্যাট, ডগ, লায়ন, টাইগার,
হ্যাঁ হতে পারে। এরপর নেমস অফ কোয়ালিটিস, কিছু কোয়ালিটিস, যেমন কোয়ালিটিস হতে পারে তোমার অনেস্টি, ব্রেভারি, কাইন্ডনেস, পেশেন্স, এগুলো। এরপর হচ্ছে নেমস অফ রিলেশন, রিলেশন যেমন হচ্ছে ফাদার, মাদার, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের রিলেশনের নাম। এরপর হচ্ছে আর অন্য কিছু হতে পারে। এরপর হচ্ছে নেমস অফ ইনস্টিটিউশন, স্কুল, হসপিটাল, ব্যাংক, মিউজিয়াম, ভার্সিটি, হ্যাঁ এগুলো হচ্ছে কি ইনস্টিটিউশনের নাম। এরপরে পরের কাজ হচ্ছে সেই, বলো, কি বলতে, উইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন কি তো কোন শব্দটা রেফার্স, রেফার করে টু দ্য ক্যাটাগরি অফ নেমস, হোয়াট ক্যাটাগরি অফ নেমস, কোনটা ক্যাটাগরিতে রেফার করে। আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কোন ক্যাটাগরিতে করে, যেমন শান্তা, ঠিক আছে, শান্তা এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে নেমস অফ পিপল। রাজশাহী এটা হচ্ছে নেমস অফ সিটিজ, ঠিক আছে। এরপরে বলছে হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস এটা হচ্ছে কি আমরা পড়ছি নেমস অফ রিলেশনস। এরপরে বলছে হচ্ছে স্কুল, এটা হচ্ছে কি স্কুল একটা প্রতিষ্ঠান, এর জন্য নেমস অফ ইনস্টিটিউশন। এরপর হচ্ছে বুকস, এটা কোনো একটা জিনিসের নাম, বলতে পারো নেমস অফ থিংস। এরপর হচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে কি একটা সম্পর্ক মানুষের, নেমস অফ রিলেশনস। সো দেখি এরপরে সিতে কী বলা হয়েছে, সিতে বলা হয়েছে লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, হ্যাঁ লুক এট লক্ষ্য করো, লুক এট মানে হচ্ছে কি লক্ষ্য করো, কি লক্ষ্য করতে, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো লক্ষ্য করো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো নিচের সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন ওয়ার্ডগুলো লক্ষ্য করতে বলছে। তো এটা আমরা পড়ি, যেমন আমি শো দেখেছিলাম, দ্য বয়, হ্যাঁ বালকটি সিটিং বসে আছে, ইন দ্য ফিল্ড, ফিল্ড অর্থাৎ মাঠে বসে আছে। হচ্ছে সাম গার্লস, কিছু মেয়েরাও, হ্যাঁ কিছু মেয়েরা, ওয়ার ছিল অলসো, মানে মেয়েরাও ছিল, উইথ হিম তার সাথে কিছু মেয়েরাও ছিল। দে ওয়ার, হ্যাঁ ডিসকাসিং, দে ওয়ার ডিসকাসিং মানে তারা আলোচনা করছিল, হ্যাঁ ডিসকাস করছিল কি, দেয়ার প্রবলেমস, তাদের সমস্যাগুলো, দেয়ার প্রবলেমস অর্থ কি তাদের সমস্যাগুলো আলোচনা করছিল। অফ লিভিং, বসবাসের সমস্যা, কিসের সমস্যা, প্রবলেমস অফ লিভিং, বসবাসের সমস্যা। ইন দ্য স্কুল হোস্টেল, স্কুল হোস্টেলে বসবাসের সমস্যা আলোচনা করছিল। এরপরে বলছে নাও, এখন সেই বলো, কি বলতে, উইচ অফ দিস ওয়ার্ডস, হ্যাঁ উইচ অফ দিস ওয়ার্ডস মিন, এখানে কোন ওয়ার্ডগুলা মিন মানে বুঝায়, মিন অর্থ বুঝায়, হ্যাঁ কোন ওয়ার্ডগুলা বুঝায় ওয়ান পারসন ওর থিং, কোনগুলো একজন ব্যক্তি অথবা একটা জিনিস বোঝায়, একজন ব্যক্তি অথবা কি একটা জিনিস বোঝায়। আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলা কোন জিনিসটা, কোন আন্ডারলাইনকৃত শব্দটা একটা ব্যক্তি বোঝায় অথবা একটা জিনিস বোঝায়। এরপরে অ্যান্ড এবং উইচ ওয়ান্স, কোনটি, মিন বুঝায়, কোনটা বোঝায় যে মোর দেন ওয়ান, একের চেয়ে বেশি বোঝায়, মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান পারসন, একজন ব্যক্তির চেয়ে বেশি বোঝায়। মোর দেন, হ্যাঁ ওয়ান থিংস, একটা জিনিসের চেয়ে বেশি বোঝায়। তো আমরা দেখি যেমন বয়, হ্যাঁ বয় এখানে বলতে একজন বয়কে বুঝাইছে, হ্যাঁ। এরপর হচ্ছে ফিল্ড, এখানে একটা মাঠ। এরপর হচ্ছে গার্লস এখানে অনেকগুলা, অর্থাৎ একের অধিক, মোর দেন ওয়ান, ঠিক আছে, মোর দেন ওয়ান। এরপরে আসছে হচ্ছে প্রবলেমস, কি আছে, প্রবলেমটা কি বুঝেছে, অ্যাস আছে, অর্থাৎ অনেকগুলো প্রবলেম, বসবাসের অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করছে, তো সমস্যা অনেকগুলো হতে পারে, এই জন্য এটা হচ্ছে অ্যাস দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে কি মোর দেন ওয়ান থিং। এই ওয়ার্ডটা হচ্ছে কি থিং, অর্থাৎ এটা পার্সন না, এটা হচ্ছে থিং, মোর দেন ওয়ান থিং। তারপর হচ্ছে হোস্টেল, এটা কিন্তু মোর দেন ওয়ান না, একটা হোস্টেল বুঝাইছে। ইন দ্য স্কুল হোস্টেল, একটা হোস্টেল কি বুঝাইছে, তো এটা আমরা দেখলাম। এরপরে বলছে যে ওয়েন, যখন, নাউন একটি নাউন, যখন একটি নাউন্স রেফার করে টু ওয়ান পারসন ওর থিং, একজন ব্যক্তি অথবা একটা জিনিসের প্রতি রেফার করে একটা নাউন, তখন ইটস ফর্ম এটার গঠন হবে এটার গঠন হয় সিঙ্গুলার, তখন এটার গঠন হচ্ছে কি সিঙ্গুলার। এরপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে। ওয়েন আ নাউন রেফার্স, যখন কোনো একটা নাউন রেফার করে টু মোর দেন ওয়ান, একের চাইতে বেশি, মোর দেন ওয়ান পারসন অর থিং, একের চাইতে বেশি কোনো জিনিসকে কী করে রেফার করে। ইটস ফর্ম, এটার গঠন হচ্ছে এটার গঠন হচ্ছে প্লোরাল, অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গুলার আর একের অধিক যদি হয়, মোর দেন ওয়ান যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি প্লোরাল। তারপর হচ্ছে লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পলস, এই উদাহরণগুলো লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গুলার এবং প্লোরাল উদাহরণ দেওয়া হয়েছে, যেমন
ক্যাট মানে একটা বিড়াল বোঝানো হয়েছে। এটাই যদি আমরা বলতে চাই যে 2 ক্যাট, 3 ক্যাট, 5 ক্যাট, বলতে পারবো না, আমরা বলতে হবে 5 ক্যাটস, 2 ক্যাটস এস দিয়ে বলতে হবে, 3 ক্যাটস বলতে হবে, হ্যাঁ, 20 ক্যাটস বলতে হবে, 20টি কি বিড়াল। হচ্ছে ডগ মানে কুকুর। ডগকে যদি আমরা বলতে চাই যে 5টি কুকুর, কি বলতে হবে 5 ডগস, হ্যাঁ। যদি বলি 10টি কুকুর তাহলে কী হবে 10 ডগস। হচ্ছে কাউ অর্থাৎ গরু, হচ্ছে সিঙ্গুলার। যদি আমরা প্লুরাল বলতে চাই যেমন 2টি গরু, কী বলতে হবে 2 কাউজ। ঠিক তেমনিভাবে বাস, বাসেস, হ্যাঁ, একটি বাস, একের অধিক বাস। ওয়াচ গড়ি, একটি গড়ি, একের অধিক গড়ি। এরপর হচ্ছে সার্স, হ্যাঁ, সার্সেস, একের অধিক সার্সেস। বক্স, একটি বক্স, একের অধিক বক্স। হচ্ছে বেবি, একটি শিশু, একের অধিক শিশু। হচ্ছে লেডি, হ্যাঁ, একটি শিশু, একের অধিক, হ্যাঁ, একজন মহিলা, একের অধিক মহিলা। এরপর হচ্ছে স্টোরি, হ্যাঁ, গল্প। এরপর হচ্ছে একটি গল্প, একের অধিক গল্প। তো নোটিস, বলছে লক্ষ্য করো, কী লক্ষ্য করতে, এস, ইএস অ্যান্ড আইইএস। এই যে আমরা এখানে এস, ইএস, আইএস লক্ষ্য করতে বলছে। ক্যাটের সাথে আমরা এস দিয়ে প্লোরাল করছি, ডগের সাথে এস দিয়ে প্লোরাল করছি, বাসের সাথে ইএস দিয়ে প্লোরাল করা হয়েছে, ওয়াচের সাথে ইএস দিয়ে প্লোরাল করা হয়েছে, হ্যাঁ, বক্সের সাথে ইএস দিয়ে প্লোরাল করা হয়েছে। আর হচ্ছে বেবির সাথে আইইএস দিয়ে প্লোরাল করা হয়েছে। বেবির ওয়াইটাকে তুলে দিয়ে আইইএস দিয়ে কী করা হয়েছে, প্লোরাল করা হয়েছে। এটা একটু লক্ষ্য করতে বলছে। লেডি, লেডির ওয়াই তুলে দিয়ে আইইএস দিয়ে প্লোরাল করা হয়েছে, এটা লক্ষ্য করতে বলছে। স্টোরি, স্টোরির ওয়াই তুলে দিয়ে আইইএস দিয়ে প্লোরাল করা হয়েছে, এটা লক্ষ্য করতে বলছে। সো এই জিনিসগুলো হচ্ছে হ্যাভ বিন ইউজড, ব্যবহার করা হয়েছে টু ফর্ম প্লোরালস, টু ফর্ম গঠন করতে। কি গঠন করতে, প্লোরালস গঠন করতে। এগুলো মূলত ব্যবহার করা হয় কী জন্য, প্লোরালস বানাতে, একটা শব্দকে প্লোরাল বানাতে, হ্যাঁ, গঠন করা হয়, ব্যবহার করা হয়। ইন দ্য অ্যাবভ এক্সাম্পলস, উপরের উদাহরণগুলোতে। দিস আর কল্ড প্লোরাল মার্কস, এগুলাকে মূলত বলা হয় হচ্ছে কি মার্কস, প্লোরাল মার্কস। প্লোরাল মার্কস কোনগুলা, হ্যাঁ, প্লোরাল মার্কস কোনগুলা, যে এগুলো থাকলে প্লোরাল বুঝবে যে এটা হচ্ছে কি প্লোরাল। এস, ইএস, আইইএস এগুলো হচ্ছে কি প্লোরাল। এস, ইএস, আইইএস হচ্ছে কি প্লোরাল, প্লোরাল মার্কস। এবং দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ এস, এক্স অ্যান্ড সিএইচ, যখন কোনো একটা শব্দ এস, এক্স, সিএইচ দিয়ে ব্যবহৃত হবে, হ্যাভ টেকেন শেষ হবে, তখন সেটা নিবে। হ্যাভ টেকেন মানে নিবে, মানে নিচে, কি নিচে, ইএস নিচে, হ্যাভ টেকেন নিয়েছে। অ্যান্ড এবং দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ ওয়াই, যখন কোনো একটা দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ ওয়াই, যে ওয়ার্ডটা ওয়াই দ্বারা শেষ হবে সে ওয়ার্ডটা হ্যাভ টেকেন নিয়েছে, কি নিয়েছে, আইইএস নিয়েছে। টু ফর্ম প্লুরালস, টু ফর্ম গঠন করতে। টু ফর্ম তো কি গঠন করতে, কি গঠন করতে, প্লুরালস, প্লুরালস গঠন করতে। এরপরে তাহলে আমরা দেখলাম কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যদি এস, কোনো একটা শব্দের শেষে এস থাকে তাহলে আমরা ইএস দিয়ে প্লুরাল করব, এক্স থাকে ইএস দিয়ে প্লুরাল করব, সিএইচ থাকে তাহলে আমরা ইএস দিয়ে প্লুরাল করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বক্সের শেষে এস আছে, এক্স আছে, তাহলে আমরা কী দিয়ে প্লুরাল করব, ইএস দিয়ে প্লুরাল করব। যদি এইচ, সিএইচ থাকে তাহলে আমরা ইএস দিয়ে প্লুরাল করব। আর যখন ওয়াই থাকবে, কনসোনেন্ট প্লাস ওয়াই, দেখো যেটা হচ্ছে ডি হচ্ছে কনসোনেন্ট আর হচ্ছে ওয়াই, কনসোনেন্ট প্লাস যখন ওয়াই থাকবে তখন আইইএস দিয়ে প্লুরাল করব। ওয়াইটাকে আমরা ড্রপ করব, ফেলে দিব, তারপর আইইএস দিয়ে প্লুরাল করব। যেমন বেবি, বেবি শেষে কি আছে, ওয়াই আছে, তাহলে আমরা ওয়াইটাকে ড্রপ করে কি করব, আইইএস দিব, দিয়ে আমরা প্লুরাল করব। সো এরপরে কী বলছে দেখো, বাট কিন্তু, সাম প্লুরালস কিছু প্লুরালস আর ইররেগুলার, আর হয় ইররেগুলার অর্থাৎ অনিয়ম, অনিয়মিত, মানে যেগুলো কোনো নিয়ম মানে না। আমরা একটা দেখলাম যে গেলে সিঙ্গুলার থেকে কীভাবে প্লুরাল বানাতে হয়, এস দিয়ে, ইএস দিয়ে, আইইএস দিয়ে, কিন্তু কিছু আছে এগুলো নিয়ম মানে না। যেমন আমরা ম্যান থেকে যদি আমরা প্লুরাল বানাতে চাই, অনেকগুলো মানুষ, যদি আমরা বলতে চাই 5 ম্যান, তাহলে আমরা ম্যানস দিতে পারবো না, 5 ম্যানস, ম্যানের সাথে এস দিতে পারবো না। এগুলো হচ্ছে ইররেগুলার ইন দেয়ার ফর্মস, তাদের গঠনে। ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে, দেখো কী উদাহরণ, সিঙ্গুলারে আছে ম্যান, ম্যান শব্দটা যদি আমরা প্লুরাল বানাতে চাই তাহলে MEN হবে, মেন হবে, ঠিক আছে। এবার চাইল্ড, শিশু, এটাকে যদি আমরা প্লুরাল বানাতে চাই কী হবে, চিলড্রেন হবে, হ্যাঁ, একটি শিশু, চাইল্ড। আর যদি আমরা বলতে চাই দুইটি শিশু, কী হবে, 2 চিলড্রেন, 3টি শিশু, 3 চিলড্রেন, 5টি শিশু, 5 চিলড্রেন। এরপর হচ্ছে টুথ, টুথ মানে হচ্ছে দাঁত, একটি দাঁত বোঝাবে, হ্যাঁ। যদি বলতে চাও দাঁত, 5 টিথ, অর্থাৎ 5টি দাঁত, কী হবে, 5 টিথ হবে। 10টি দাঁত কী হবে, 10 টিথ। এরপর হচ্ছে মাউস অর্থাৎ ইঁদুর,
একটি মাউস। যদি বলতে চাও যে 5 মাইস, মানে 5টি ইঁদুর, কী বলবা? 5 মাইস, ঠিক আছে। তারপর হচ্ছে গোজ, এবং গোজের সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে কি? গিজ। হচ্ছে বলছে নোটিস, লক্ষ্য করো, হাউ দ্য প্লুরালস, কীভাবে দ্য প্লুরালসগুলা, হ্যাঁ, এই যে প্লুরালসগুলা আর ফর্ম কীভাবে গঠিত হয়েছে ইন দ্য অ্যাবভ এক্সাম্পল, উপর এক্সাম্পলগুলোতে কীভাবে গঠন করা হয়েছে আমরা অলরেডি আলোচনা করেছি। এরপরে একটা নোট দিছে, কি নোট? ইন ইংলিশ, ইংলিশে, ইন ইংলিশ মানে ইংলিশে প্লুরালস মানে হচ্ছে, হ্যাঁ, বহুবচনগুলা আর হয় ইউজুয়ালি, সাধারণত কি হয়? ফর্মড, গঠিত হয়। ফর্মড তো কি? গঠিত হয় বাই অ্যাডিং এস, এস, ইএস, আইইএস। প্লুরালসগুলো গঠিত হয় সাধারণত কি দিয়ে? এস, ইএস, আইইএস, এই তিনটা দিয়ে আমরা কী করবো? সিঙ্গুলারকে প্লুরাল বানাবো। টু দ্য সিঙ্গুলার, সিঙ্গুলারে, সিঙ্গুলার ফর্মে আমরা কি দেব? এস, ইএস, আইএস দিয়ে আমরা কি বানাই? প্লুরাল বানাই, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এরপর ডিতে বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট, অর্থাৎ নিচের প্যাসেজটা পড়ো, দেন এখান থেকে আইডেন্টিফাই, বাছাই করো। আইডেন্টিফাই অর্থ কি? বাছাই করতে। কি বাছাই করতে? দ্য নাউন্সগুলো বাছাই করো, ইন ইট, এর মধ্যে, এর ভিতরে যে নাউনগুলো আছে এগুলো বাছাই করতে বলছে। সো চলো আমরা বাছাই করি। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম মিস্টার হাবিব, এটা একজন মানুষের নাম, নেমস অফ পিপল, হ্যাঁ, এটা একটা নাউন। এরপর হচ্ছে এই যে আ হ্যাপি ম্যান হচ্ছে একটা নাউন, একজন মানুষ, ঠিক আছে। এরপর হচ্ছে ফর সেভারাল রিজনস, এটা হচ্ছে একটা কি? নাউন, হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল নাউন, অর্থাৎ অনেকগুলো কারণ। ফার্স্টলি, হি হ্যাজ রিসেন্টলি মেড আ লট অফ, হ্যাঁ, মানি, তাহলে মানি হচ্ছে একটা নাউন। এরপর হচ্ছে হিজ বিজনেস শব্দটা কি? একটা নাউন। এরপর হচ্ছে হি হ্যাজ বট 2 ফ্ল্যাটস, হ্যাঁ, 2 ফ্ল্যাটস, এই যে দেখো এখানে যে 2 ফ্ল্যাটস বলা হয়েছে, দেখছো? 2টা ফ্ল্যাট কিনছে, হ্যাঁ, এই জন্য এই ফ্ল্যাটের শেষে এস দিছে। ফ্ল্যাটের শেষে এসটা কখন কী জন্য বসছে? 2টা ফ্ল্যাট, এই জন্য বসছে। ইন ডাকাটা এটা হচ্ছে একটি নাউন। থার্ডলি, হিজ ওয়াইফ, তার স্ত্রী, হ্যাঁ, তাহলে ওয়াইফ, এটা হচ্ছে একটা নাউন। অ্যান্ড হ্যাজ রিকভার্ড ফ্রম হার লং ইলনেস, দীর্ঘ সময়ের একটা অসুস্থতা থেকে সে রিকভার্ড হয়েছে, আর কি, সুস্থ হয়েছে। ফোর্থলি, চতুর্থত, হি হ্যাজ ম্যারিড, সে হচ্ছে অল হিজ ডটার্স, তাহলে ডটার্স, হ্যাঁ, তার মেয়েদেরকে, আর কি, মেয়েদেরকে, এখানে ডটার একজন মেয়েকে বোঝানো হয় না, ডটার্স এস বসছে, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল। ফাইনালি, হিজ সন, এটা হচ্ছে কি? একটা নাউন, তার ছেলে। হ্যাজ গট আ গুড জব, হ্যাঁ, এই জব শব্দটা হচ্ছে একটা জব পাইছে, হ্যাঁ, গুড জব। তারপর হচ্ছে দিস আর দ্য কজেস, এই কারণে, অফ হিজ প্রেজেন্ট হ্যাপিনেস, যে হ্যাপিনেস এটা হচ্ছে কি? একটা নাউন। এখন বলছে হচ্ছে নাও, এখন কী করতে? সেই, বলো, কি বলতে? হুইচ অফ দিস নাউন্স, এই নাউন্সগুলা, আমরা যে নাউন্সগুলো বের করলাম, এই নাউনগুলা আর, হ্যাঁ, সিঙ্গুলার, কোন নাউনগুলো সিঙ্গুলার, ঠিক আছে, এবং অ্যান্ড হুইচ অফ দেম আর প্লুরাল, এবং কোনগুলা প্লুরাল, এটা একটা প্রশ্ন করছে। আমরা অলরেডি বলে দিয়েছি, আবার আমরা বলি কোনগুলা সিঙ্গুলার, কোনগুলার কি? প্লুরাল। যেমন মিস্টার হাবিব, একজন ব্যক্তি বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ম্যান, হ্যাঁ, ম্যান, এটা আমরা মাত্র পড়ে আসছি, এটা হচ্ছে সিঙ্গুলার। এই যে ম্যান, আমরা প্লুরাল মানে MEN হবে, MAN আছে, তাহলে এটা হচ্ছে কি? প্লুরাল। রিজনস, এস আছে শেষে, তাহলে এটা প্লুরাল। এরপর হচ্ছে মানি, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার। এরপর হচ্ছে বিজনেস, হ্যাঁ, একটা ব্যবসায় মূলত, তাহলে কি হবে? এটা অবশ্যই সিঙ্গুলার। এরপর হচ্ছে ডাকা, এটা সিঙ্গুলার। ওয়াইফ, একজন স্ত্রী, সিঙ্গুলার, হ্যাঁ। ইলনেস, এটা হচ্ছে কি? সিঙ্গুলার নাউন। এরপর হচ্ছে ফ্ল্যাটস, হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল নাউন, এস আছে। এরপর হচ্ছে ডটার্স, এটাও প্লুরাল নাউন। সন, এটা হচ্ছে কি? সিঙ্গুলার নাউন। জব, এটা সিঙ্গুলার নাউন। হ্যাপিনেস, এটাও কি? সিঙ্গুলার নাউন। সো দেখো এরপরে কী বলছে, এরপর হচ্ছে মেক সেন্টেন্সেস, বাক্য বানাও, হ্যাঁ, কী বাক্য? অফ ইউর ওন, তোমার নিজস্ব বাক্য বানাও। উইথ 2 সিঙ্গুলার নাউন্স, 2টা সিঙ্গুলার নাউন্স, যেখানে 2টা সিঙ্গুলার নাউন থাকবে অ্যান্ড 2 প্লুরাল নাউন্স, এবং 2টা প্লুরালস নাউন থাকবে। সো চলো আমরা একটা বাক্য বানাই। বাক্যটা লিখছি, যে বাক্যের মধ্যে কী আছে? 2টা সিঙ্গুলার এবং 2টা প্লুরাল আছে। যেমন দ্য টিচার গেভ, অর্থাৎ শিক্ষক দিয়েছিল, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে কী দিয়েছিল? যে সাম বুকস অ্যান্ড পেন্সিলস,
অর্থাৎ কিছু বই এবং কি কিছু কলম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লুরাল, বুকস হচ্ছে কি প্লুরাল, পেন্সিল হচ্ছে কি প্লুরাল। এরপরে হচ্ছে স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে এটা দুইটা হচ্ছে প্লুরাল। এরপর হচ্ছে দ্য স্টুডেন্ট। হ্যাঁ, এখানে স্টুডেন্টস হবে না, মূলত এটা হচ্ছে কি হবে স্টুডেন্ট হবে আর কি। তাহলে শিক্ষক ছাত্রটিকে দিয়েছিল, শিক্ষক ছাত্রটিকে সাম বুকস অ্যান্ড পেন্সিল দিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে কি সিঙ্গুলার এবং টিচার হচ্ছে কি সিঙ্গুলার, এবং তাহলে টিচার অ্যান্ড স্টুডেন্ট হচ্ছে দুইটা সিঙ্গুলার এবং দুইটা হচ্ছে কি প্লুরাল। এরপর হচ্ছে ইতে কি বলছে, ইতে বলছে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি ঘরগুলা পূরণ করো, ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি, উইথ অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার, উপযুক্ত একবচন এবং প্লুরাল নাউন্স। উপযুক্ত যেটা কাপ খাই, অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার এবং প্লুরাল নাউন দিয়ে এটা পূর্ণ করতে বলছে। তাহলে এখানে কি লাগছে সালাম, সালাম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, সালাম হচ্ছে ক্লাস 6-এর একজন ছাত্র। তাহলে এটা আমরা লিখতে পারি, কি লেখা যায় যে সালাম ইজ আ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এরপরে হচ্ছে হি ইজ সাম ভেরি গুড, হি হ্যাজ তার আছে সাম কিছু, ভেরি গুড ফ্রেন্ডস হতে পারে, FRIEND ফ্রেন্ডস, তার কিছু কি ভালো বন্ধু আছে, ফ্রেন্ডস। হ্যাঁ, এরপরে হচ্ছে দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়, SCH স্কুল, তারা মূলত একসাথে স্কুলে যায়। এরপরে হচ্ছে দে অলসো সিট, তারা আরও বসে, টুগেদার একসাথে বসে, ইন দ্য ক্লাস, হ্যাঁ তারা ক্লাসে একসাথে বসে, CLAS ক্লাস, তারা ক্লাসে একসাথে বসে। এরপর হচ্ছে ওয়াল, ওয়াল টিচার্স লাভ দেম, সকল শিক্ষকরাই তাদেরকে ভালোবাসে, ওয়াল টিচার্স, TEACHER, তার সকল শিক্ষকরাই তাকে ভালোবাসে। তো এরপরে বলছে হচ্ছে FA রাইট আ সেন্টেন্স, একটি বাক্য লিখো, উইথ ইচ অফ দ্য ফলোয়িং নাউন্স, প্রত্যেকটি দিয়ে একটা বাক্য লিখতে বলছে, রাইট আ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং নাউন্স, নিচের প্রত্যেকটি নাউন্স দিয়ে, প্রত্যেকটি নাউন দিয়ে একটি করে বাক্য লিখতে বলছে। যেমন হচ্ছে কি রিজনস, অর্থাৎ কারণ। তাহলে আমরা কারণ দিয়ে একটা বাক্য লিখি, যেমন আমরা লিখতে পারি রিজনস দিয়ে, he started a new business, ঠিক আছে, he so এরপরে হচ্ছে এরপরে একটা বাক্য অন্য হচ্ছে ইলনেস দিয়ে, যেমন her illness kept her in bed, her illness BED bed। এরপরে আমরা একটা বাক্য বানাতে পারি হচ্ছে ম্যারেজ, যেমন their marriage was celebrated with a big party, THEIR their party, big party, ঠিক আছে। হ্যাপিনেস দিয়ে, যেমন ট্রু হ্যাপিনেস কামস ফ্রম উইথিন, ট্রু হ্যাপিনেস কোত্থেকে, WITH উইথইন, অর্থাৎ উইথিন মধ্যে ভিতর থেকে আসে, অর্থাৎ হৃদয় থেকে আসে। সত্যিকারের ভালোবাসা মূলত কোত্থেকে আসে, ভিতর থেকে আসে, হ্যাঁ হৃদয় থেকে আসে। সেই হচ্ছে চারটা বাক্য। 4 নম্বরে যেটা বলছে যে প্রত্যেকটি দিয়ে একটি বাক্য, প্রত্যেকটা নাউন দিয়ে একটি বাক্য, যেমন রিজনস দিয়ে বানানো হয়েছে যে দেয়ার আর মেনি রিজনস
এর অনেকগুলো কারণ আছে। হোয়াই শি মুভ টু অ্যানাদার সিটি, অন্য অন্য শহরে চলে যাওয়ার তার অনেকগুলো কারণ আছে। হচ্ছে বিজনেস, হি স্টার্টেড আ নিউ বিজনেস, সে একটা নতুন ব্যবসা শুরু করছে, বিজনেস দিয়ে বানালাম। এরপরে হচ্ছে হার ইলনেস, তার অসুস্থতা তাকে কী করলো, কেপ্ট রেখেছিল। হার ইন বেড, তাকে বিছনায় রেখেছিল। ফর মেনি ডেজ, সেভারাল মেনি ডেজ বলা যেতে পারে, অনেক দিন ধরে। এরপর হচ্ছে দেয়ার ম্যারেজ, দেয়ার ম্যারেজ, তাদের বিবাহ, ওয়াজ সেলিব্রেটেড, উদযাপন করা হয়েছিল, উইথ আ বিগ পার্টি, একটা বড় পার্টির মাধ্যমে উদযাপন করা হয়েছিল। এরপর হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস দেওয়ানো হয়েছে যে ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ বা আনন্দ, কামস আসে কোত্থেকে, ফ্রম থেকে, উইথ ইন অর্থাৎ ভিতর থেকে আসে। আর ভিতর থেকে বোঝানো হয়েছে যে হৃদয় থেকে আসে, সত্যিকারের হ্যাপিনেস বা সুখ আসে কোত্থেকে, হৃদয় থেকে। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমরা লেসন 2 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।